মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো স্নান হয়ে গেছে, আর এখন তো স্নান দান করে তারপর থেকে ব্লগটা স্টার্ট করি। তো প্রতিদিনের মতোই আর কি সেইভাবে ব্লগটা স্টার্ট করলাম। কালকে বললাম না যে কালকে দেখা হবে, তারপর আবার ব্লগ শেষ করার আগে বললাম যে না, কালকে দেখা হবে, যদি কালকে ব্লগ করি তবে। তো সকাল থেকে মনে হলো যে কি না, ব্লগ করি, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে আবার ক্যামেরা হাতে নিয়ে ব্লগ স্টার্ট করলাম। তারপর বললাম না, স্নান দান করে তারপরে করি। আর এই গার্ডারগুলো না সেদিন আমি কিনে এনেছিলাম। মানে আমার এত ক্লিপ গার্ডার কেনা হয়, খুঁজে পাওয়া যায় না। বাড়িতে দেখবে, মানে যার মেয়ে সন্তান আছে তারাই জানে যে জিনিসপত্র খুঁজে পাওয়া যাবে না। মায়েদের আরেকটু যখন বড় হবে সাজুগুজু জিনিসই সব উড়ে যাবে, মানে কোনো জিনিস আর খুঁজে পাবো না হাতের কাছে। তাও তো বকা টকা দিয়ে ধরতে দিই না, সেভাবে একটা কোথাও যায় না, ওই জন্য সাজুগুজুও করার সুযোগ পায় না। আর একটু যখন বড় হবে তখন যখন ফাউন্ডেশন বুঝবে, ফাউন্ডেশন মাখলে মুখে মাখে, বা আইশ্যাডো চোখে দেয়, আইলাইনার পরতে হয়, আইলাইনার পরাটা জানে, তখন তো গেল, আমার জিনিসের আর খোঁজই পাবো না। যাকে চলো, বরকে স্নান করানো হয়ে গেছে সকাল সকাল। আমার ঘরের কাজকর্ম মোটামুটি অনেক হয়ে গেছে। আর আজকে রান্না চাপ সেভাবে নেই তো, কারণ ওদের খাবার রয়েছে, শুধু আমার খাবারটা করতে হবে আর ভাত করতে হবে। চলো চা খেয়ে নিই। ঘরে দুধ ছিল, প্যাকেটের দুধ বের করে নিয়েছি, এখানে চা বসিয়ে দিয়েছি। সকালে তো আমরা চাটাই খাই। ওকে বললাম ছাতু খাবে, তো বলছে না ছাতু টাতু খাবো না, চা করো, একটু চা খাই। তোমাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ, মায়ের ডুপ্লিকেট। এত বড় চুল বানিয়ে ফেলেছে কোমর সমান। থু 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 থু। এখন চুল, নিজের চুল নিজে আঁচড়াতে পারে না, নিজের চুল নিজে আঁচড়াতে পারে না। মা আঁচড়ে দাও, এ আঁচড়ে দাও, সে আঁচড়ে দাও। নিজে যদি আঁচড়াতে যায়, চিরুনির সাথে পেঁচিয়ে তাকে জটা বানিয়ে রেখে দেয়। আর নয়তো এখন তো নিজে নিজে থাকা, নিজে নিজে স্নান করে, তো চুল আঁচড়ায় না, মাথাটা মুছে বসে থাকে। মা যখন সময় পাবে তখন আঁচড়ে দেবে। চুলটা অনেকটাই দেখো, এখানে ভাঁজ পড়েছে, এই এই সমান কেটে দিয়েছিলাম, বড় হয়ে গেছে। বাচ্চাদের চুল তাড়াতাড়ি বাড়ে, আর এমনিতে আমার চুল অনেক তাড়াতাড়ি বাড়ে। এই আমার ধাঁচ পেয়েছে, আমার নিচের দিকটা একটু কেমন হয়ে গেছে, কাটতে হবে। এখন এসে সামনে বসেছে, চিরুনিটা আমার কোলের ওপর দিল। এবার চিরুনিটা দে, দিস না। চিরুনিটা দিল, এখন ওনার চুল আঁচড়ে দিতে হবে, চুল বেঁধে দিতে হবে, তারপরে রান্নাঘরে যেতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো এদিকে হচ্ছে আলু কাটছি। শুধু আমার মতনই করবো, আমার আর উজ্জ্বলের মতো। এই যে কুচি কুচি করে আলু কেটে নিচ্ছি। আর আগে না ছুরি দিয়ে সেভাবে একটা কাটতে পারতাম না, তবে এখন দেখছি না, ছুরি দিয়ে বেশ ভালোই কাটতে পারছি। একটু আগে যতটা সময় লাগে তার থেকে একটু সহজ হয়ে গেছে কাটাটা। সেদিন চাল কুমড়োটা পুরো কেটেছিলাম, মানে আমার বটি ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু এখন একটু একটু করে শিখছি ছুরি দিয়ে কাটা। বলছি দাঁড়া, সারাদিনে মোটামুটি সকাল থেকে 4-5 বার ওপর নিচ করা হয়ে গেছে ইতিমধ্যে। রান্না চাপিয়ে দিয়ে 3 বার কল এসেছে, একবার ডেলিভারি, মানে পিক আপ রিটার্ন, এই সমস্ত করতে করতে আমার হার্টবিট বেড়ে গেছে। ওরে বাবারে, সবে 2 মিনিট আগে ওপরে এসেছি একজনের কাছ থেকে পার্সেল নিয়ে, আবার কল করেছে, আরেকজন এসেছে, নিচে যেতে হবে। আবার গেলাম, রান্না বসিয়ে দিয়ে গেছি, এদিকে ঘর ঝাড় দিয়েছি, এদিকে টুকটাক কাজ তো রয়েছেই। আর এই দুপুরের টাইমটা হলে না, প্রত্যেক দিন পুরো মেঘ করে আসে, বৃষ্টি হয়, মানে এই 2টো, 2:30, 3টে, এই টাইমটা বৃষ্টি হয়। তারপরে আবার বিকেলে সেই লেভেলের গরম পড়ে, মানে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা যে ঠান্ডা হবে সের কোনো নামগন্ধ নেই, পুরো একদম সেই ভ্যাপসা পচা একটা ওয়েদার। এখানে আমার আলু ভাজা বসে গেছে, কাঁচা লঙ্কা আর দিতে ইচ্ছা করলো না, মানে কুড়েমি ধরেছে। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 2খানা, এই দিয়ে ডলে ভাত খেয়ে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজবো, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই টুকটাক যেটুকুনি বাসনপত্র ছিল সব মেজে নিলাম, 2টো পেয়ারা ছিল বের করে রাখলাম, পরে কেটে দেবো খাওয়ার পরে, ফ্রিজে ছিল, কারণ এই ঠান্ডা খেলেই না উজ্জ্বলের শরীরটা এমনিতে একটু খারাপ, একটু জ্বর এসেছিল, বললাম না যে আমার থেকে, তারপরে ওর হয়েছে, মেয়ের একটু হয়েছিল, তো আজকে একটু ঠিক আছে, ঠান্ডাটা আর দেবো না। এখন বাজে 5টা 16 বাজে,
আমার কি লেভেলের ঘুম পেয়েছে চিন্তা করো তাহলে। আমাকে এরা ঘুমাতে দেয় না। সেই একটা ভিডিও আছে না, বলে আপনি ঘুমান কখন, না ব্রেকফাস্ট করে কি 4টে না কি কিরম একটা না বলেছিল, রাতের ডিনার কখন করেন, ঘুমান কখন, বলছে আমি তো ঘুমাই না, এরা আমাকে ঘুমাতে দেয় না। 5টা 16 বাজে। আমার ভিডিও ওই 5টার মধ্যে হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে কি এখনও তোমাদের পোস্ট করতে পারিনি, সব ভিডিও এডিট হয়ে গেছে, ভয়েস ওভার দেওয়া সব হয়ে গেছে। তো ভাবলাম এক্সপোর্টে বসিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। এত ঘুম পেয়েছে, কালকে রাত পুরো সেই 1:45 বাজে ঘুমিয়েছি। আবার সকালবেলা কাজ বাকি ছিল, সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে রাতে বাসন মেজে রেখেছিলাম, মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার 1 ঘন্টা কাজ করে, মানে ভিডিওর কাজ করে, তারপরে আবার বরকে উঠিয়ে সংসারে কাজকর্ম করে রান্নাবান্না করেছি। দুপুর টাইমটা ভাবলাম একটু শোবো, যেই মানে 10 মিনিট জাস্ট ঘুমটা চোখে এসেছে, বর ফোন করেছে, কণিকাও শুয়ে দিয়ে এসেছিলাম, কণিকা আসো, ওঠাতে মানে ঘুরে শোবে, এদিক ইসে করবে এদিক ওদিক, তো ডেকেছে, গেলাম। আমি যে তোমরা আমার একটু ঘুমাতে দেবে না বলো, বলছে তোমার আর ঘুমাতে হবে না, বলছে ভিডিও দেওয়া হয়ে গেছে না, ভিডিও দিইনি, ভাবলাম একটুখানি আধা ঘন্টা শোবো, উঠে কাজ করব। দেখো আমার ঘরের এই যে এই ঘরে শুধু আমার পার্সেল থাকে, মানে এত পার্সেল এই ঘরে রয়েছে, এইগুলো সব ভিডিও করার রয়েছে, ইচ্ছা করছে না কিছু করতে, এত ঘুম পাচ্ছে। আর একটা পার্সেল এদিকে পার্সেল আবার ডেলিভারির জন্য ফোন এসেছিলো এইমাত্র, ওই একটা ফেসবুকের একটা পেজ থেকে, ওই কোলাব ভিডিও করি আমি, তো ওখান থেকে কোলাব বলতে কি মানে কোলাবরেশন ভিডিও, প্রমোশন ভিডিও, তো একটা পেজ থেকে মানে একটা শপ থেকে, দোকান থেকে প্রোডাক্ট পাঠানো হয়েছে, সেটাই রিসিভ করলাম, আবার বলে দিলাম যে এসে গেছে, ভিডিও করব আবার পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে আমার অবস্থা, আর ভালো লাগছে না কিছু গো। এখন কি করব বুঝে উঠতে না পেরে একটা হাতে করে লেজের প্যাকেট নিয়ে এসেছি, ঘরে ছিল, খুঁজছিলাম কি খাবার খাবো, দুপুরে অল্প কটা ভাত খেয়েছি, সকালে তো শুধু চা খেয়েছি, তো দেখলাম লেজের প্যাকেটটা আছে, এটাকে হাতে করে নিয়ে এসে বসেছি খাবো, আর বসে বসে ঘুম তাড়িয়ে জল খেয়ে জলের বোতলে এনে রেখেছি, তারপরে ভিডিওগুলো এক এক করে পোস্ট করব সন্ধ্যা পর্যন্ত। তারপরে রাতে আবার অনেক কাজ আছে, তোমাদের রাতে একটা ভালো জিনিস আজকে দেখাবো। কালকে তো জগন্নাথ দেবের রথযাত্রা, কালকে হচ্ছে 16 তারিখ। আজকে আমি ভেবেছি, মানে আগের থেকে না একটু প্রিপারেশান না নিলে আমি কালকে পেরে উঠবো না। কালকে আমি কি করতে পারবো কত দূর আমি জানি না, বা হয়তো সন্দেশ মিষ্টি এনেই পুজো দেবো, তবে ইচ্ছা আছে ঠাকুরকে বা ঠাকুর ঘর সুন্দর করে সাজানোর। তো ঠাকুরের নতুন পোশাক পরানো হয়নি, তো আজকে ভাবছি সুন্দর করে ঠাকুরকে সাজুগুজু করিয়ে দেবো, কারণ কালকে না রান্নাবান্না চাপে, সংসারের চাপে না হয়ে উঠবে না, মানে আমি মন সেরে পুজো দিতে পারবো না, তো সেটাই ভেবেছি আমি করে রাখবো, দেখা যাক। শুভ সন্ধ্যা সবাইকে। তো দেখো সন্ধ্যাবেলা চা খেয়েছি, চা খেয়ে তারপরে অনেকগুলো কাজ কমপ্লিট করলাম, মানে একটা সেই কোমর ভাঙা কাজ, মানে উজ্জ্বলকে বলছিলাম, উজ্জ্বল তুমি যে আমাকে আজকে কী কষ্ট দিলে, বলছি কেন, বললাম যে এই যে লতি ছাড়াচ্ছি বসে বসে, মানে এতটা লতি আর আঁশ ছাড়াচ্ছিল না, তারপরে কোমরে সমস্যা হয়ে গেছে, এখন আগের মতো বসে বসে এখন এই কোনো কাজকর্ম হয় না। এই যে দেখো লতি ছাড়িয়ে নিয়েছি, দেখেছো, এই ছাড়াতে মানে ওর নাকি কী পরিমাণে লতি খেতে ইচ্ছা করেছে, আমি বললাম ঠিক আছে, অনলাইন থেকে কিনেছিল আগের দিন, তো এই ছাড়াতে ছাড়াতে আমার আজকে দিন দুপুর সব একদম এক হয়ে গেল, কোনো ভিডিও শ্যুট করতে পারলাম না। চলো ঠিক আছে, বরের জন্য তো করাই যায় এইটুকুনি। আর তারপরে রাতের রান্না জোগাড় করছি, কারণ দিনের বেলা আলু ভাজা এইটা সেইটা দিয়ে খেয়েছিলাম, ফ্রিজে যদিও বেগুনের ওই দই বেগুনটা রয়েছে, তো অনেকটাই রয়েছে, ভুলে গেছিলাম, নাহলে ওটা দিয়ে খেয়ে নিলে রাতে হয়ে যেত। তো ঠিক আছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু তড়কা করব, এই তেল ঝাল মশলা ছাড়া, ঝাল দেবো যদিও, ঝাল না দিলে খাওয়া যায় না, আর রুটি করব। তো এই হচ্ছে রাতের আয়োজন। তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘরে না ওই ছোটো ঘরে যাব, জামাকাপড় গোছানোর আছে, তারপরে রাতে কিছু কাজকর্ম রয়েছে সেগুলো করব, তারপরে রাতে বাসন কোসন মেজে